আজকের গল্প মহলা লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। অভিমন্যু চৌধুরী বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল। আজকে অভিনয়ের সেই নায়ক পরিচালক, এক কথায় তার হাতেই সব। প্রিয়দর্শন দীর্ঘ চেহারার অভিমন্যু চৌধুরীকে ঠিক রূপকথার রাজপুত্রের মতো দেখাচ্ছিল। নিজের হাতেই মেকআপ নিচ্ছিল, বরাবরই নেয়। মাথার ঠিক ওপরেই 100 পাওয়ারের আলোটা ঝুলছে। সেই আলোয় গোঁফের রেখাটা ঠিক করে নিতে নিতে অভিমন্যু বুড়ো পুকুচকে পিছনে তাকালো। বুড়ো চাকরের মোটা পরচুলা আর ঝাঁকড়া গোঁফ পরা হরিশ এসে দাঁড়িয়েছে। কেমন হয়েছে অভিমন্যুদা? চোখ কুচকে একবার হরিশকে দেখে নিলে অভিমন্যু, তারপর বললে, বাদিকের গালে আঁচিল একটা বসিয়ে নাও গিয়ে, এই মাঝারি সাইজের। হরিশ চলে যাচ্ছিল, অভিমন্যু পিছু ডাকল, অর্কেস্ট্রা রেডি? হ্যাঁ, তৈরি হয়ে গেছে। লাইটিং এর চার্ট? ওটা কমলদার কাছে, সেই থাকবে লাইট বোর্ডের কাছে। ঠিক আছে। একটু ভেবে অভিমন্যু বলল, ওপেনিং সিং এর মিক্সড লাইটিং ইয়েলো আর ব্লু এফেক্টটা ভালো করে বলে দিত কমলকে। ও হ্যাঁ, আর একটা কথা, মেয়েদের কত দূর? শুধু রেবা সার্কেলের ভৈরবী বাকি। ও তো সেকেন্ড অ্যাক্টের শেষের দিকে। হরিশ এক মুহূর্তের জন্য চুপ করলো, তারপর বলল, একটা কথা বলবো অভিমন্যুদা? আবার কি হলো? সবাই বলছে জয়ন্তীই আজকের নাটক ডোবাবে। কেন যে শেষে ওকে অভিমন্যুদা হিরোইন করলেন? অভিমন্যুর দু চোখ ধকধক করে জ্বলে উঠল। কেন হিরোইন করলুম? তোমরা জানো না সে কথা? ঠিক ওই রকম পার্টের জন্য মেয়ে কোথায় পাচ্ছিলে শুনি? নাটকের নায়িকার বর্ণনার সঙ্গে জয়ন্তী তো হুবহু মিলে যায়। তা মিলে যায় বটে, হরিশ মাথা চুলকালো, কিন্তু অ্যাক্টিং? স্টেজে নামলেই খুলে যাবে, ও কিছু ভেবো না। না, ভাববার কি আছে? হরিশ একবার দ্বিধা করলো, তবে কিনা কৃষ্ণা বোসকে পার্টটা দিলে। অ্যাক্টিং ভালো হতো, কিন্তু নায়িকার দিদিমার মতো দেখাতো, আর আমার তাতে অভিনয় করা সম্ভব হতো না। অভিমন্যু আবার আয়নার দিকে মুখ ফেরালো। যাও, কিছু ভাবতে হবে না, দায়িত্ব যখন আমার তখন আমিই সব দেখব। জয়ন্তীর অভিনয় যদি খারাপ হয় তারপর যা বলবার বলো, এখন নয়। হরিশ বেরিয়ে গেল, খুশি হয়ে গেল না। অভিমন্যু কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তেল আর আঠার গন্ধ। পাড়া ওঠা আয়নার ভিতর থেকে যেন কতকগুলি ক্ষতচিহ্ন উঁকি মারছে। ফ্রেমের গায়ে পেইন্টের দাগ। কাচের ওপর পাউডারের গুঁড়ো জমে আছে। খানিকটা ক্রেপ তুলে নিয়ে আঙ্গুলে জড়াতে জড়াতে ভাবতে লাগলো অভিমন্যু, সত্যি কি কাজটা ভালো হলো না? সত্যি কি ক্লাবের সকল মতের বিরুদ্ধে জয়ন্তীকে পার্ট দেওয়া তার অন্যায় হয়েছে? অথচ তখন কেমন যেন রোগ চেপে গিয়েছিল। সবাই বলেছিল কৃষ্ণা বোসকেই নেওয়া হোক। ঠিক কথা, কৃষ্ণা অভিনয় ভালো করে, অ্যামেচার মহলে তার দুর্দান্ত নামডাক। কিন্তু 30 পেরোনো কৃষ্ণাকে অভিমন্যু কিছুতেই পাড়াগাঁয়ের সপ্তদশী কিশোরী বলে ভাবতে পারে না। কৃষ্ণার কালি পড়া অভিজ্ঞ চোখের দিকে তাকিয়ে সে কিছুতেই এই ডায়লগ বলতে পারে না। সত্যি বলো তো, রবীন্দ্রনাথের কৃষ্ণকলির চোখ দুটো তুমি কোথায় পেলে? অতএব একদিন আনকোড়া জয়ন্তী এসে ঢুকল। বিধবা মায়ের মেয়ে। ভাইয়ের সামান্য রোজগারের এদিন চলে না। ক্লাবের নামডাক আছে, এখানকার আবহাওয়া ভালো, তাই মা কয়েকটা টাকার আশায় স্বল্প শিক্ষিতা মেয়েকে পাঠিয়েছে অভিনয় করতে। শুনেছে যদি নাম করতে পারে তাহলে অনেক অ্যামেচার পার্টি থেকে ডাক আসবে, মাসে 150-200 টাকা রোজগার করাও কিছু অসম্ভব নয়। একেবারে কাঁচা, একেবারেই ছেলেমানুষ। সত্যিকারের সরল সপ্তদশী কিশোরী কি আর কিশোরীর অভিনয় করতে পারে? তার জন্য একেবারে আলাদা ধরনের লোক চাই। অথচ সেই অসাধ্যই সাধন করতে চেয়েছিল অভিমন্যু। সবাই যত বেশি করে বলেছে কৃষ্ণার কথা,
অভিমন্যুর ততই জয়ন্তীর উপর জেদ পড়েছে। খেটেছে প্রাণপণে। তবু কাল বোর্ড রিহার্সালের সময় দুবার হেসে ফেলেছে জয়ন্তী। ভুল এক্সিট এন্ট্রান্স নিয়েছে। সবচাইতে দারুণ ড্রামাটিক জায়গাগুলোতে ইমোশন নষ্ট করে ফেলেছে। ক্লাবের সবাই কোনো কথা বলেনি, শুধু কেবল মুখ টিপে হেসেছে দু একজন। বেশ হবে, জব্দ হোক অভিমন্যু। অভিনয়ের সময় নিজের জেদের দাম তাকে দিতে হবে। একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ ভাবল অভিমন্যু। তারপর আঁকা গোফটার সামনে কিছু কারুকার্য করে মেকআপ রুম থেকে বেরিয়ে এলো। ক্লাবের থিয়েটার, বোর্ডে গিজগিজ করছে লোক। যত কাজের, অকাজের তত বেশি। চা, সিগারেট, হাসি, কোলাহল। অভিমন্যু একটা ধমক দিলে, ভলেন্টিয়াররা সব এখানে কেন? মিথ্যে ভিড় বাড়াচ্ছ কেবল। যাও যাও, গেটে যাও। মেয়েদের চা খাওয়াবার জন্য দু তিনজন অত্যুৎসাহে আনাগোনা করছিল। তারা অভিমন্যুর চোখের দিকে তাকিয়েই স্টেজ ডোরের দিকে ছুটল। চারটি মেয়ে মেকআপ নিয়ে এক কোনায় বেঞ্চিতে এসে বসেছে। তিনজন অভিজ্ঞ অ্যামেচার অভিনেত্রী, দুজনের বইটা আগে করা। তারা নিশ্চিন্তে হাসাহাসি করছিল। তাদের মধ্যে চুপচাপ বসেছিল জয়ন্তী, তার দু চোখে ভরা ভয়, কপালে ঘামের বিন্দু। একবার তাকিয়ে দেখল অভিমন্যু। ভয় হচ্ছে না তো জয়ন্তী? প্রাণপণে ভয়টাকে চাপতে চাপতে জয়ন্তী বলল, না। তোমার মা দাদা এসেছেন, তাদের বসিয়ে দেওয়া হয়েছে। অস্পষ্ট গলায় জয়ন্তী বললে, আচ্ছা, কিন্তু। বেঞ্চে ছেড়ে উঠে জয়ন্তী অভিমন্যুর পাশে এসে দাঁড়ালো। সত্যি যদি পার্ট ভুলে যাই, যদি খুব খারাপ করি, তাহলে? কয়েক মুহূর্ত অভিমন্যু আবার জয়ন্তীর চোখের দিকে তাকিয়ে রইল। ক্লাবের সকলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে নিয়েছে, কোনো মতেই হার মানতে পারবে না। এদিকে একটু এসো জয়ন্তী, কথা আছে। স্টেজের একেবারে পিছনে এক রাশ কাঠপিস, ধুলোমাখা সিংহাসন, একটা আধভাঙা টেবিলের উপর গোটা তিনেক লাল ভেলভেটের তাকিয়া। সামনে উঁচু প্রাচীর, পিছনে স্টেজের আড়াল, নির্জনতা আর আবছা আলো। অভিমন্যু বললে, শোনো। এই নির্জন অস্পষ্ট আলো, রূপবান অভিমন্যুর মেকআপ করা রাজপুত্রের মতো চেহারা আর তার অপূর্ব কোমল গলার স্বর, জয়ন্তীর রক্ত চলাচল যেন বেড়ে গেল বুকের মধ্যে। ক্ষীণ স্বরে জয়ন্তী বললে, বলুন। চারিদিকে একবার দেখে নিয়ে হঠাৎ মুঠোর ভিতর জয়ন্তীর একখানা হাত টেনে আনল অভিমন্যু। থরথরিয়ে কেঁপে উঠল জয়ন্তী। অভিমন্যু বললে, সকলের মতের বিরুদ্ধে তোমাকে নায়িকার পার্ট কেন দিয়েছিলাম জানো? জয়ন্তী কোনো কথা বলতে পারল না, নিঃশব্দে মাথা নাড়ল কেবল। শুধু আজকের থিয়েটারেই নয়, আমার জীবনেও তোমাকে নায়িকা করতে চাই জয়ন্তী। আমি তোমাকে ভালোবাসি। টলে প্রায় পড়ে যেতে চাইল জয়ন্তী। মেকআপ করা মুখের ভেতর থেকে ফুটে বেরোল রক্তের উচ্ছ্বাস। অভিমন্যু শক্ত করে তার হাত ধরে রাখল। সেই ভালোবাসার আজ পরীক্ষা জয়ন্তী। আমার মান তোমাকে রাখতে হবে, পারবে না? প্রায় 2 মিনিট পর জয়ন্তী চোখ খুলল। সম্মোহনকারীর মতো তীব্র দৃষ্টিতে অভিমন্যু তাকিয়ে আছে তার দিকে। তার ছোঁয়াতেই যেন জয়ন্তীর চোখ দুটো আলো হয়ে উঠল। রক্তাক্ত মুখে দীপ্ত দৃষ্টিতে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে জয়ন্তী বলল, পারব। তেমনি সম্মোহন করার ভঙ্গিতে অভিমন্যু বলল, তবে চলো, বেল পড়বে এক্ষুনি। রেসের ঘোড়াকে নাকি মদ খাইয়ে মাঠে নামাতে হয়। তার চাইতেও তীব্র, তারও চেয়ে আরো অনেক বেশি ভয়ঙ্কর নেশা। সেই নেশার ঘোরে অভিনয় করে চলল জয়ন্তী। আশ্চর্য, অবিশ্বাস্য। হাততালির পর হাততালি। হরিশ ছুটে এলো। এ কি হচ্ছে অভিমন্যুদা? মিরাকেল নাকি? জয়ন্তী যে ফাটিয়ে দিলে। তীব্র গলায় অভিমন্যু বললে, থাক, থামো। হরিশ বুঝতে পারল না,
হতভম্ব হয়ে সরে গেল সামনে থেকে। চরম হলো একেবারে শেষের দৃশ্যে এসে। পায়ের কাছে এসে বসে পড়বে নায়িকা, জল ভরা দুচোখ তুলে বলবে, সবাই আমাকে ছেড়ে গেল, সংসারে আমার কেউ কোথাও রইল না, তুমিও কি আমাকে ছেড়ে যাবে? বলো, বলো। পাগলের মতো ছুটে এলো জয়ন্তী, পায়ের কাছে বসল না, একেবারে আছড়ে এসে পড়ল। দু পায়ে অভিমন্যুর পা জড়িয়ে ধরে রুক্ষ চুল আর চোখের জলে একাকার হয়ে পাগলের মতো বলতে লাগলো, বলো, বলো, তুমি আমায় ছেড়ে যাবে না, বলো। পুরো 2 মিনিট প্রচণ্ডতম হাততালি। অডিটোরিয়ামে মেয়েদের চোখে শাড়ির আঁচল উঠে এলো, চোখে রুমাল। কে যেন অডিটোরিয়াম থেকে চিৎকার করে বলল, অদ্ভুত, অদ্ভুত, ইউনিক। ড্রপ পড়ল। ক্লাবের মেম্বার আর বন্ধুবান্ধবদের ভিড়ে স্টেজ ভেঙে পড়বার উপক্রম। দারুণ হে অভিমন্যু, দারুণ। আর কি দুর্দান্ত অভিনয় করেছে জয়ন্তী। রিয়েলি কৃষ্ণা এর কাছে এগোতেও পারত না, অথচ রিহার্সালের 1/4ও করতে পারেনি। আমরা তো ভেবেছিলাম স্রেফ বসিয়েই দেবে, ডুববে ওর জন্য। আরে আমি তো জানতুমই। সবচাইতে যিনি বিরূপ ছিলেন জয়ন্তীর সম্পর্কে, সেই উকিল প্রসন্নবাবু এসে অভিমন্যুর পিঠে থাবড়া দিয়ে বললেন, আমি জানতুম জহুরি জহর চেনে। অভিমন্যুর কখনো ভুল হয় না। ভিড় একটু কমলে মাথা মুখ ধুয়ে অভিমন্যু আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আয়নার উপরে 100 পাওয়ারের আলো, সেই আলোয় পেইন্ট লাগা ফ্রেম আর পাউডারের গুঁড়ো মাখানো পাড়া উঠে যাওয়া আয়নার কাছে জয়ন্তীর ছায়া পড়ল। অভিমন্যুদা। অভিমন্যু মুখ ফেরালো। এখনো দাঁড়িয়ে কেন? খেয়ে নাও গে, তোমাদের সব ফিমেল আর্টিস্টকে নিয়ে এক্ষুনি গাড়ি যাবে। টাকা পাওনি? জয়ন্তীর মুখ কালো হয়ে উঠল। বললে, টাকার জন্য আসিনি। তবে? তবে আর কি চাই? তবে আজ তোমার সঙ্গে যাব, তুমি আমাকে পৌঁছে দেবে। হ্যাঁ, আমি তোমাকে পৌঁছে দেব। হঠাৎ বিশ্রীভাবে খেকিয়ে উঠল অভিমন্যু। খেয়ে দেয়ে কাজ নেই আমার? জিনিসপত্র গোছানো, হিসেব, সকলকে পাঠাবার বন্দোবস্ত। আমার ফিরতে রাত 2টো। এখন ইয়ার্কি চলবে না আমার। যাও, খেয়ে দেয়ে গাড়িতে ওঠো গে, আমায় বিরক্ত করো না। রক্তহীন মুখে এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল জয়ন্তী, তারপর ছুটে পালালো। আয়নায় নিজের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল অভিমন্যু। একটু নিষ্ঠুরতাই হলো হয়তো, কিন্তু উপায় ছিল না। নেশা ধরিয়ে না দিলে রেসের ঘোড়া ছুটতে পারত না। জয়ন্তীর ক্ষতি হলো? না, কিছুমাত্র না। এই তার সত্যিকারের মহলা। এরপর থেকে সম্পূর্ণ স্টেজ ফ্রি হয়ে গেল সে। কোনো অভিনয় কোনো দিন তার আটকাবে না। নমস্কার। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।